যথাযোগ্য মর্যাদায় মহান ২১ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য নিউ ইয়র্কের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ শনিবার অ্যাস্টোরিয়ার লাকি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অন্যান্য সংগঠনের সহযোগিতায় পালিত হবে সম্মিলিত মহান ২১ সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শনিবার অ্যাস্টোরিয়ার ক্লাব সনমে নিউ ইয়র্কের প্রবাসী জামালপুরবাসীর সাথে মতবিনিময় করেন যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা আজম। জামালপুর জেলা সমিতি ইউএসএ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সভায় বাংলাদেশের উন্নয়নে সরকারের নানা কর্মসূচি ব্যাখ্যা করে প্রবাসী জামালপুরবাসীদেরকে দেশের কল্যাণে আরও বেশি করে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি বালিকা ফেলানী হত্যার বিচার দাবি করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠনের নেতৃবৃন্দ। এই দাবিতে সোমবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক সভার আয়োজন করেন তারা। সভায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সোমবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হল মদিনার আলোর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ টুপনের সভাপতিত্বে বর্ষপূর্তির উদ্বোধন করেন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, এম রহমান বাসেদ, মোহাম্মদ সাঈদ, আব্দুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, মাওলানা ওয়ালিউল্লাহ, আতিকুর রহমান প্রমুখ। ময়মনসিংহ অ্যাব্রোড ইউএসএ ইনকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়ে গেল শনিবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। অনুষ্ঠানে নিউ ইয়র্কের প্রবাসী ময়মনসিংহবাসী পরিবার পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটান। একে অন্যের সাথে কুশল বিনিময় এবং আলোচনা ছাড়াও অনুষ্ঠানে ছিল সঙ্গীত, নৃত্য এবং জাদু প্রদর্শনী। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও আলোচনা করেন। বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির উদ্যোগে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালিক মায়নের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় সোমবার ৮ ফেব্রুয়ারি ওজন পার্কের ক্রিস্টাল ব্লু পার্টি সেন্টারে। আজিমুর রহমান বুরহানের সভাপতিত্বে এবং ফখরুল ইসলাম দেলোয়ারের পরিচালনায় শোকসভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবনের, রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। নিউ ইয়র্কের প্রবাসী শিল্পী আকা বাবুলের লেখা এবং চিত্রনাট্য নিয়ে ৩টি শর্ট ফিল্মের শুভ মহরত অনুষ্ঠিত হল বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। ছবিগুলো হচ্ছে রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে করা www.পূর্বতন.com, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ছবি জল রং এবং প্রবাস জীবনের নানা অসঙ্গতি নিয়ে রসকদম। জ্যাকসন হাইটসের ব্যবসা প্রতিষ্ঠান তরঙ্গ ভিডিওর প্রযোজনায় ছবিগুলোর পরিচালনায় থাকছেন এনায়েত করিম বাবুল ও রাশেদ আহমেদ। অভিনয় করছেন মৌসুমী বিশ্বাস ও টনি ডায়েস। ৩ থেকে ৪ মাসের মধ্যে ছবি ৩টি মুক্তি পাবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ট্যাক্স ফাইলের মৌসুম। বছরের আয় ব্যয়ের হিসাবের উপর সরকারি তহবিল থেকে দেয়া নেয়ার এই হিসাবে যেন কোনো ভুল না হয়, সেজন্য সকলকেই ট্যাক্স ফাইলে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। ট্যাক্স রিটার্ন নিয়ে দেখুন বিশেষজ্ঞের দেয়া গুরুত্বপূর্ণ কিছু টিপস। Hi, I'm Christina and I work for the Internal Revenue Service. If you worked last year but didn't make a lot of money, then you should see if you qualify for the Earned Income Tax Credit, or EITC. You can check by using the EITC Assistant on irs.gov. The EITC could put extra money in your pocket. Exactly how much depends upon your income, family size, and other factors. For example, a family with 3 children can get up to $5,600 back from the IRS. Even single workers with no children could qualify for smaller amounts. If your income was around $48,000 or less, you should definitely look into the EITC. The average credit last year was around $2,200. But you can only get the EITC if you file a federal tax return and claim the credit. বাংলাদেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন স্থানে কর্মরত প্রবাসীরা দূরে থাকলেও দেশের অসহায় মানুষের কথা ভাবেন প্রতি মুহূর্তেই। দেশের মানুষদেরকে সাহায্য করতে এসব প্রবাসীরা সুযোগ পেলেই ব্যয় করেন তাদের কঠোর শ্রম থেকে আয় করা অর্থ। নিউ ইয়র্কের প্রবাসী পঞ্চগড়বাসী সম্প্রতি এমনই এক উদ্যোগ নেন প্রচণ্ড শীত কবলিত উত্তরবঙ্গের মানুষদের জন্য। পঞ্চগড় জেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি এ মতিন জানাচ্ছেন তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের কথা। আমি যখন পঞ্চগড়ের প্রচণ্ড শীত কথা শুনতে পারি এবং জানতে পাই এবং প্রচার মাধ্যমে দেখতে পাই,
তখন ওই অসহায় মানুষের জন্য আমি প্রায় 1000 কম্বল পাঠিয়েছি। ডিসির মাধ্যমে সব কম্বল বিতরণ হয়েছে। ওনারা আমাকে ছবিসহ সব কিছু পাঠিয়ে দিয়েছেন। ওনাদেরকে যেমনি ধন্যবাদ, সাথে সাথে আমার সংগঠকের এখানে যারা আমার সঙ্গে কাজ করেছেন এবং যারা আমাকে টাকা পয়সা দিয়ে সব কিছু দিয়ে সহায়তা করেছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একসাথে প্রবাসে যেসব সংগঠক আছেন বা সংগঠন আছে, সবাই যেন আমরা বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই প্রত্যাশা আমি আশা করি সবার কাছে। ধন্যবাদ।